আমি ছোটবেলা থেকেই আমার ওই ফুড খাইতে যেমন ভালো পাইতাম, হুম, হুম। তো ফুড ফুড প্রিপারেশন করতেও আমার ভাল লাগতো আরকি। যে এই ধরনের ফুড একটু আজকে একটু অন্যভাবে কইরা দেখি কেমন হয়, কেমন হয়। তো এরকম। তো এইখান থেকে একটা ফুডের প্রতি আমার একটা ভালোবাসা আসিলই। তো বিজনেস করার মেন্টালিটি যখন আইলো তখন ভাবলাম যে কেন না প্যাশনটারে কাজে লাগানো যায়। আরে বাহ! তো এই থেকেই ভালোবাসার থেকেই এইটা হইলো। এবার এইখানের মধ্যে যখন শুরু করা হইলো, মিউজিক ভাল লাগে। তো আমার মনে হইলো যে আমার যখন ভাল লাগে অন্য কারোরও ভাল লাগতে পারে। তো একটা গিটার রাখি বা কিছু বই রাখি। তো দ্যাটস ওয়াই। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকে আমার সঙ্গে যে আছে তার নাম ভাস্কর দা। সারনেমটা খুব প্রয়োজন নাই। কারণ ভাস্কর দারে আমরা যেভাবে চিনি, দাদা খুব কাছের। তোমার কাছে আওয়ার একটা বিশেষ কারণ, ভ্যালেন্টাইন ডে উইক। ওকে। সবাই আ জানে যে ভ্যালেন্টাইন মানে প্রেমিক-প্রেমিকার দিন। কথাটা কিন্তু সত্যি না। তুমি কি বিশ্বাস করো এটা? হ্যাঁ, একদম। তোমার কাছে ভ্যালেন্টাইন মানে কি? আমার কাছে ভ্যালেন্টাইন মানে হলো যদি আমি ভ্যালেন্টাইনের হিস্ট্রিতে যাই, তো ভ্যালেন্টাইন কোত্থেকে আইছে জিনিসটা, ঠিক আছে? তো ভ্যালেন্টাইন যেখান থেকে আইছে যে, যেকোনো ভালোবাসা বা প্রেমটাকেও যে ভালোবাসে, সেইটাও ভ্যালেন্টাইন। একদম। ঠিক আছে? তোমার কাছে ভ্যালেন্টাইন কি হইতে পারে? আমার কাছে ভ্যালেন্টাইন অনেক রকম হইতে পারে। যারা প্রেমিক-প্রেমিকা জুটি, তারা যখন এখানে আয়ে, তো তারা এই প্রেমটাকে উপভোগ করাও আমার কাছে ভ্যালেন্টাইন। ওকে, তাদের ওকে। কেমিস্ট্রিটা দেখাও আমার কাছে ভ্যালেন্টাইন। একদম, একদম। তারা এর মাঝখানে ফুড নিয়া যে ফুডটাকে টেস্ট করতেছে, এটাও আমার কাছে ভ্যালেন্টাইন। যখন তুমি ১ম শুরু করলা ফ্রেসপ্রেসো, তার আগে তো অনেক গল্প নিশ্চয়ই আছে। একদম, কিছুটা ভালোবাসার থেকে শুরু হইছে। একদম। গল্পটা শুনতে চাই। আমি ছোটবেলা থেকেই আমার ওই ফুড খাইতে যেমন ভালো পাইতাম, হুম, হুম। তো ফুড ফুড প্রিপারেশন করতেও আমার ভাল লাগতো আরকি। যে এই ধরনের ফুড একটু আজকে একটু অন্যভাবে কইরা দেখি কেমন হয়, কেমন হয়। তো এরকম। তো এইখান থেকে একটা ফুডের প্রতি আমার একটা ভালোবাসা আসিলই। তো বিজনেস করার মেন্টালিটি যখন আইলো তখন ভাবলাম যে কেন না প্যাশনটারে কাজে লাগানো যায়। আরে বাহ! তো এই থেকেই ভালোবাসার থেকেই এইটা হইলো। এবার এইখানের মধ্যে যখন শুরু করা হইলো, মিউজিক ভাল লাগে। তো আমার মনে হইলো যে আমার যখন ভাল লাগে অন্য কারোরও ভাল লাগতে পারে। তো একটা গিটার রাখি বা কিছু বই রাখি। তো দ্যাটস ওয়াই। এমন ও শোনা গেছে যে কেউ যখন ক্যাফেতে আয়ে, ধরো ক্যাফেতে তো অনেক রকম কাপলস আয়ে, অনেক রকম কাপলস কে হ্যান্ডেলও করতে লাগে। হ্যাঁ? ঐরকম কোন স্টোরি কি ফ্রেসপ্রেসোতে আছে? মানে হ্যান্ডেল ঐরকম হ্যান্ডেল করার মতন আই থিংক আমি এখন অব্দি ত্রিপুরাতে এরকম পাইছি না যে আয়া খুব খারাপভাবে বিহেভ করছে বা কিছু। সবাই নরমাল আর ভালোভাবেই। এখানের লোক তো তুমি জানোই যে খুব সিম্পল হয় আর খুব কথাবার্তাও ঠিক হয়। তো ঐরকম আমার এক্সপেরিয়েন্স হয়েছে না। হ্যাঁ, আমি একটা কথা কমু যে আমি এরকমই এক কাপল, আমি নাম নিতাম না। হ্যাঁ, 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 একদম। তারারই কোনো একটা ভালোবাসার কি দেইখা এই যে আমি উপরটায় মাঝে মধ্যে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন হয় বা অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়। এইটা তারার থেকে আইডিয়াটা পাইছিলাম। কারণ সে যখন প্রপোজ করছে তার গার্লফ্রেন্ডরে, তো এটারে এমনভাবে ডেকোরেট করছিল, এটা দেখে আমার মাথায় এসে আরে তাইলে তো অনেকেই এটা পারে যদি আমি এই অপশনটা রাখি। হ্যাঁ, তো এইখান থেকে সেই ভালোবাসার থেকেই এইটা তারপরে ওই সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন এর জন্য জেনারেলি এই ছোট কিটা বুক হয়। অনেকেরই অ্যানিভার্সারিতে বুক হইতেছে, কেউ হাসব্যান্ডরে সারপ্রাইজ দিতেছে। তো ত্রিপুরা বা আগরতলার কথা যদি আমি দেখি, আ আমরা প্রেম করতেছে, কেউ রাস্তায় ঘোরাঘুরি করতেছে। অ্যা মানে যারা রাস্তায় ঘোরাঘুরি করে তারাও একটা চায় যে আমরা একটা এমন একটা জায়গায় যাই যেখানে একটু নিরাপদ, হ্যাঁ? নির্জন জায়গা, যেখানে একটু হালকা মিউজিক বাজবো, একটু কফি খামু আমরা। তো ফ্রেসপ্রেসো ইস আ গুড প্লেস আমার কাছে মনে হয় আরকি। অফকোর্স সবার কাছে সব কাপলের কাছে মনে হইব। এখন আগে যারা এখানে প্রেম করতে যেত, এখন যারা বিবাহিত তারাও হয়তো মনে হইতে পারে। বাট এই যে ১ম তুমি আগরতলায় মানে খুব সম্ভবত ২০১৬ তে অফ ক্যামেরাতে আমাদের কথা হইতে আছিল যে শুরু করা যে না আমরা একটা এই জেনারেশনের লিগা আমরা এমন একটা কিছু গিফট করুম বা আমরা কিছু আমরা নিয়ে আইতে যাইতেছি। এরা পথে, পথে ঘুইরা প্রেম করতে হইতো না। এটা একটু তুমি একটু কও ব্যাপারটা। এইটা তো একদমই পথে ঘুরা প্রেম, ইন দ্যা সেন্স প্রেমের তো কোনো জায়গা লাগে না বেসিক্যালি।
হ্যাঁ, তারা একটা কমফোর্ট জোন পাক। তার সাথে কফি থাকুক বা যাই থাকুক, তার মিউজিক। মিউজিক থাকুক, তারা কমফোর্ট জোন পাক। তার জন্যও একটা জায়গা কইরা দেওয়া, তাদের একটা আ সময় নির্দিষ্ট জেনারেলি কি হয় না? প্রেমটা অনেক ভাগে বিভক্ত। কোন এজের প্রেম এটা দেখতে হইব। একদম। ঠিক আছে? তো তো স্কুল কলেজ লাইফে কি হয়? তারা চায় একটু নিরিবিলি কেউ যাতে না দেখে, এই না হয়। তো তাদের জন্য একটা জায়গা যে তারাও বয়া যাতে কি করতে পারে। আর শুধু এইটা না, আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমের কথা কেন কইতেছি শুধু? কারণ আমার এখানে আমি এমনও পাইছি একজন বয়স্ক মহিলা হুম, আ I think she is from West Bengal or some মানে বাইরের হইব হুম। আরকি, হ্যাঁ? তো উনি ডেইলি আইতেন এবং আয়া আমার এখান থেকে বই নিয়া ১ ঘন্টা ১.৫ ঘন্টা বই পড়তেন। ইভেন লাস্ট কয়েও গেছিলেন যে, "আমার মোটামুটি সব পড়া হয়ে গেছে, কালেকশন বাড়াও।" তো এটাও তো একটা ভালোবাসা। দ এটাও ভালোবাসা। তো তো ওই যে জায়গাটার থেকে মোটিভেট হও তুমি। যে মোটিভেট কেউ আইতাছে আমার এখানে। আমি আরেকটাও মানে এটা তোমার হাই ট্যালেন্ট কইতাম না। সবাই জানে অবশ্য যে তুমি খুব লিখতে ভালোবাসো। তোমার কাছে কবিতার ডালি প্রচুর আছে। চেষ্টা করি। কখনো মনে হইছে না যে আ ক্যাফে এলির সঙ্গে এইটারও আরেকটু আ মানে আমি আরো বেশি বাজা ঘষা কইরা আরেকটু মানে কি কইতাম স্পষ্ট করা যেতে পারে আমার এই ট্যালেন্টটারে। এটা হ্যাঁ, খুবই ভালো। ওইটারে নিয়ে আমি কিন্তু এটারে নিয়েও কাজ হইছে আমার এখানে। এটা নিয়েও ভালোবাসা আছিল এবং এইটাও একটা ক্যাফেটা খোলার পেছনে কোনো না কোনো জায়গায় এই জিনিসটাও আছিল যে একটা প্ল্যাটফর্ম। কারণ আ কবিতা আজকাল কিন্তু স্টেজের পর একটা ক্যাফে কালচারে কবিতা আসছে। যেরকম পোয়েট্রি কালচার বা আদার্স এই ধরনের হুম, ইভেন্ট গুলি হয়, এগুলি ক্যাফেতে হয়। তো আ তো এইরকম একজন আমার ফ্রেন্ডই কইতে গেলে, হ্যাঁ? মাধবেন্দ্র রঘুকেয়া হি ইজ মহারাষ্ট্রান একজন লোক। তো ও তার ওয়াইফের বোধহয় এখানে পোস্টিং আছিল। তো আসিলে। তো যাইতে আমার ক্যাফেটা দেখছে এবং সে আয়া আমারে প্রপোজাল দেয় যে আমরা একটা ক্যাফে মানে ওপেন মাইক টাইপের করার কথা ভাবতেছি। আপনার কি কোনো আছে? তো আমি শুইনা মানে আমি তো এটা শোনায় সোহাগা যেটা কোয়া হয় আরকি যে, আরে আমার মনের কথা কইয়া দিছে। আমি বলছি, "ওকে, কোনো প্রবলেম নেই। আমরা জয়েন্টলি করতে পারি।" তো আমরা ৩ আ ১ বার ২ বার ৩ বারের মতন বোধহয় হয়েছিল। তারপরে ওয়াইফ আবার তার ট্রান্সফার হয়ে গেছে। বর্তমান গুয়াহাটি থাকে তারা। তো এইভাবে করা হইছে। তারপরে একটা ইওর কোড বইলা অর্গানাইজেশন আছে, জানো বোধহয়। তারার 1st এবং 2nd ত্রিপুরাতে যেটা ওপেন মাইক হইছে, ওইটা আমার ক্যাফেতেই হইছে। আরে বাহ! ঠিক আছে? তো মানে ওইটা এইটা হইছে তোমার ওই জিনিসটার প্রতি ভালোবাসা। হ্যাঁ, এটাও ভালোবাসা না? ইভেন ওই জিনিসটার প্রতি না, ওইখানে যখন অনেকে পারফর্ম করতেছে, তার থেকেও তো অনেক কিছু শেখার একদম, একদম। শেখার শেষ। শেষ নাই। আ এই কথায় আমার আরেকটা কথা মনে হয়েছে। একটা জেনারেশন উইথ জেনারেশন কিছু চেঞ্জ হয়। ভালোবাসাও সেম চেঞ্জ হইতেছে। বরাবরভাবে একটা কথা এখনকার জেনারেশনের আমরারে মানে আগের জেনারেশনের মানুষরা কয়ে, "আমাদের সময় এত কিছু ছিল না।" হ্যাঁ? বা আমরা এত কিছু পাইছি না। এখন যখন এত কিছু আছে, আ তারারে তুমি কি কোনো টিপস দিবা যে, "আয়ো যে এই জিনিসটারও তোমরা উপভোগ করো?" হ আমাদের সময়ের কি কথা আছে? ভালোবাসা কি সময়ের সাথে, সাথে চেঞ্জ হয়? হওয়ার তো কথা না। না। আমার বয়স হয়তো আমি আমার ২৫-৩০ বছর বয়সে ক্যাফে পাইছি না। এখন আমার বয়স 60 সাপোজ। তো আমি 60 বছরে যাওয়া এটা উপভোগ মানে করি। এই যে মানুষরা এম যাইতে চায় না। এমন কাপল আমি দেখছি আগরতলাতে আছে। আমি অন্য রেস্টুরেন্টে দেখছি তারা সুন্দর সানডে বা একটা উইকেন্ডে বা উইকডে তে ওই কোয়ালিটি টাইম জায়গায় গেছে, স্পেন্ড হ্যাঁ? করে। তারা ২ জন গেছে এক রেস্টুরেন্টে বইছে, সুন্দর খাইছে, খায়া আইছে। যতটুকু যাই খাক তারার বয়সে। তো তোমার ভালোবাসা বা ওই জিনিসটাকে হুম, উপভোগ করার জন্য বয়সের তো দরকার নেই, সময়েরও দরকার নেই। না। এই আগরতলা শহরের সঙ্গে এই যে ফ্রেশ স্পেস এর একটা মানে যোগাযোগ বা তুমি কইতে পারো যে একটা তার একটা সংযোগ, হ্যাঁ? যেখান থেকে আমার কাছে মনে হয় মানে আমি ঋতুপর্ণা আ মানে আমি বিফোর ম্যারেজ যখন আইতাম, আফটার ম্যারেজ obviously সবকিছু তো পরিবর্তন হয়। এই যে অ্যাটমসফিয়ার, এই যে সমস্ত কিছু এখন একটু চেঞ্জ। তো এই যে চেঞ্জেস টা, এই যে থট গুলি তোমার মাথায় আয়ে, এগুলোও কি কবিতার মধ্যে তুমি ভাবো? হ্যাঁ, না obviously ভাবি যেরকম এই যে তোমার দেখো ওইখানে একটা আমরা ওই ত্রিপুরারই টেরাকোটার একটা ওয়ালের মধ্যে করা আছে। তো এটা কিন্তু বেশি দিন হইছে না, ২ বছর হইছে। তো
এই সময়ের সাথে, সাথে কি হয় না মানুষের এই যে তুমি যেটা কইলা জেনারেশন চেঞ্জ হইতেছে। ধরো তোমার এখন বিয়া হয়ে গেছে, তোমার বিয়া হয়া ২-৩ বছর হয়ে গেছে। তো এখন তুমি যারে হয়তো ক্লাস 10 এ দেখছিলা তারা এখন 11-12 বা কলেজে পড়ে। তো তারার জন্য তারা আরেকটু নতুনত্ব চায়। তো এক্সাক্টলি। আমিও চেষ্টা করি যে তারার টেস্টারে যদি বুঝতে পারি, তারার থেকে শিখতে পারি, তার মতো করে একটু নতুনত্ব দেওয়ার। যাতে ওই অ্যাম্বিয়েন্স এর যে ব্যাপারটা সেটা যাতে বজায় থাকে আরকি। এবার তোমার ভালোবাসাটা জানতে চাম। যে খাবারের পরে পার্সোনাল লাইফ এ ভাস্কর্তার ভালোবাসা, মানুষটার ব্যাপারে। খাবারের পরে ভাস্করদার ভালোবাসা বলতে ভাস্করদার ভালোবাসা ভাস্করদা ১ নাম্বার। তো দ্বিতীয় একদম মানে এই যে একদম মানে ইউনিক একটা আনসার আমি দিছে। তোমার একটা জিনিস কই, তুমি দেখবা আ মানে খাবারটা নিয়েই আমি কথা কইতেছি। হ্যাঁ, সাপোজ অনেক সময় আমরা অন্যের টেস্টে কই না? যে হ্যাঁ, হ্যাঁ, আমিও এটা ভালো পাই। ওয়েদার আমি হয়তো ওইটা ভালো পাই না। হ্যাঁ, মন রাখার জন্য। মন রাখার জন্য কই। বাট এটা কতদিন কইবা তুমি? হুম, এক্সাক্টলি। ২ দিন, ৩ দিন, ৪ দিন একটা সময় বাইর হইব অরিজিনালিটিটা কি? হুম। যে এটা আমার এখন আর ভাল লাগে না। ঠিক আছে? তো আমার মনে হয় আমি যেটা ভালো পাই তো সেটা সাপোজ আমি কোনখানে গেলাম তো যায়া কইতেছি আমি এরকম অনেক দেখছি যে ঠিক আছে মানে ১০ জন ভেজিটেরিয়ান আছে আমি একা নন-ভেজ খাই। ঠিক আছে? এইবার আমিও তাদের সামনে মানে নিজেরে একটু লজ্জা, লজ্জা বোধ করে গেলাম আমিও ভেজিটেরিয়ান, আমিও ভেজ খাইতে খুব ভালো পাই। কিন্তু অপশন কম তো তাই আমরা নন-ভেজ খাই। এমন কয়েন না। কিন্তু ফ্যাক্ট এটা না। আমি নন-ভেজ খাইতে ভালোবাসি। ঠিক আছে? আমি খাইতেছি ভেজ, ওদিকে আমি দেখতেছি যে এদিকে নন-ভেজ আছে, আমি খাইতাম পারতেছি না। তো এই জিনিসগুলি আমার মনে হয় যেমন তো এটা যদি আমি নিজেরে ভালোবাসি, আমি এটা করতাম না। আমি খাই নন-ভেজ। এটা বাস্তব কথা। আমি কেন লুকাইতাম? তাই না? আর যখন আমি নিজেরে ভালোবাসুম তখন আরেকজনের ভালোবাসতে আমার খুব সুবিধা হয়ে যায়। একদম। যে নিজেরে ভালোবাসতে পারে সে আরেকজনের অবভিয়াসলি তখন ভালো। তারটাও আমি যদি নিজেরটা বুঝি, তারটাও বুঝা যে তারও এই জায়গায় স্বাধীনতা আছে। আমি আজকে অ্যা চিকেন খাবো বলে একজন চিকেন খায় না, তারে জোর করতাম না যে, "ভাই চিকেন খাও।" তাই না? প্রেমটাও সে খানিকটা এরকম। এরকমই। তো এইটাই না আল্টিমেটলি তোমার তো জোর কইরা হয় না আর জোর করানো লাগে না। রিলেশন এক্সাক্টলি। একদম শেষে আমি যে কথাটা আমি তো তোমার কাছে জানতে চামু যে ফ্রেসপ্রেসোর বাইরে যদি এই ভাবনাটা মানে আমরা যখন আগরতলাতে একটা ক্যাফে দেখি বা ইয়ে দেখি মানুষের ১ম এই মাথার মধ্যে আয়, "ইস! ডেইটে যামু, খুব কষ্টে পইড়া যাইবোগা।" এই যে মানুষের মনের যে ভাবনা, হ্যাঁ? ওই ভাবনাটার মধ্যে তুমি কি কিছু কইতে চাও যে এমন ভাবনা ভাবেই বা কেন মানুষ? ভাবতে গিয়ে ডেটটাও কেন মিস কইরা লায়? হ্যাঁ, এখন ভাবে অনেকের ক্ষেত্রে কি হয় ধরো আ আমি যদি একজন ছাত্র হয়ে থাকি, আমিও ছাত্র আছিলাম। তো আমার পকেট মানির থেকে এটা চিন্তা করতে হইতো যে ৳১০০ আজকে খায়া লাইলে কালকে আবার কি করতাম? এটা একটা বাস্তব কথা। তো যার কাছে নাই। তো আ যদি কারো কাছে পকেট ফ্রেন্ডলি হয় তাইলে আমি ১০০ বার কমু যে কারণ এইটা টাকাটার থেকে তাই না যে মোমেন্টটা এখানে পাইবো এবং obviously ফুডের কোয়ালিটি নিয়েও অনেক কিছু আছে। এটা তো আমি যাইতেছি না। বাট যে মোমেন্টটা পাবো সেটা বাইরে পাইতো না। একদম, একদম। ঠিক আছে না? তো সেই জিনিসটা অনেক সময় আমরা মোমেন্টটার জন্য টাকা ইনভেস্ট করি বা খরচ করি। আজকে বিয়া, আমি বিয়া তো রেজিস্ট্রি করলেও হয়ে যাবো। আমি কি দরকার আছে বড় ভবন নিয়া ডেকোরেট কইরা ফটোশুট কি প্রি ওয়েডিং এই সেই করে করণের কোনো মানে নাই। না। তো এই মোমেন্টটারে তো আমি ক্যাপচার করে রাখতেছি না? তো একদম। এই মোমেন্টটার জন্য ইনভেস্ট করা। দারুণ লাগছে তোমার লগে কথা কইয়া। মনেই হইছে না যে এতটা সময় যে কেমনে গেছে। তোমার লগেও তুমিও ওইভাবেই কথা কইছো যেটা আমি কইতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একদম শেষে যে কথাটা কমু যেটা আমি বরাবরভাবে সবার সঙ্গে কইয়া থাকি যে টক উইথ ঋতু পডকাস্ট তো দেখো। হ্যাঁ। হ্যাঁ। কি ভালো লাগে, কি ভালো লাগে না। কি ভালো লাগে, কি ভালো লাগে না। এই কথাটাই আমি কমু যে আমি তোমার যেটা ফার্স্ট আমি এই যে কইলা ল্যাঙ্গুয়েজ। আমি আগেও তোমারে কইছি যে ল্যাঙ্গুয়েজ যে আমরা অনেক সময় পডকাস্ট আমিও মানে সত্যি কথা কইতে আমরা এমনভাবে ট্রেইন হয়ে গেছি না যে আমি কইতেও কতটি ইংলিশ লাইন কইছি বা ওয়ার্ড কইছি যে একটা ল্যাঙ্গুয়েজে আমি স্টিক থাকতে পারি না। এটা রাইট না। তোমার যে এই যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজটা নিয়েই কথা কমু, দিস ইস দ্যা ভেরি মানে নাইস কনসেপ্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ আমি আধা কলকাতার ল্যাঙ্গুয়েজ কইলাম, আধা এখানের। এইটা কখনোই ঠিক না। আদারওয়াইজ আমি কোনো ল্যাঙ্গুয়েজ খারাপ কইতেছি না। যেকোনো ল্যাঙ্গুয়েজ ভালো। কিন্তু যেইটা কমু সেটা যাতে পারফেক্টলি হয়। তো দিস ইস দ্যা ভেরি গুড থিং আর আ
তোমার কাছে তোমার কোয়েশ্চেন খুব সিম্পলি খুব ক্রিটিক্যাল না যে মানুষ নার্ভাস হয়ে যেতে পারে এটার অ্যান্সার কেমনে দিতাম। ঠিক আছে না? মানে আমিও চেষ্টা করি যে মানুষজন খুব কমফোর্ট থাকে হ্যাঁ, একদম নেই। একদম। চক্রচিত্র পডকাস্টে আজকের এই এপিসোড এখন ইহেন পর্যন্তই। কারণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা কইছি খুব ছোট্ট বিষয়। এতটা টানাটানি করলে হয়তোবা আপনারাও দেখতে ভীষণ আ ইরিটেট ফিল করবেন। এবং ভাস্কর দারে যারা চেনেন, জানেন তারা জানেন দাদা কতটা সিম্পল ভাবে সব কথার উত্তর আমারে দিছে। এমন সিম্পল ভাবে আপনারা শুনতে পাইবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। প্রচন্ড ভালোবাসবেন।